সরকার ছাড়া, নির্বাচনে জয়লাভ ছাড়া, সরকার ছাড়া বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে যাবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না করা যায়। আর তাদেরকে একটা বিষয় আমি বক্তব্য শুরুতে বলবো, যে সমাবেশ করেছেন, দাবি উত্থাপন করেছেন, নিজেদের অব্যক্ত বেদনার কথা কেউ কেউ বলেছেন, এবং আগামী দিনে যারা রেভিডেন্স যোদ্ধা প্রবাসে জীবনটা বিলিয়ে দিয়েছেন, অনেকে সেখানে বিএনপি সাপোর্ট করেছেন, আর দেশের মধ্যে তার পরিবার পরিজন নির্যাতিত হয়েছে, মামলা হামলা শিকার হয়েছে। সেই সব বন্ধুদের কাছে আমার কৃতজ্ঞতা যেমন আছে, পরামর্শ হচ্ছে সুন্দর করে একটি বিষয় লিখুন যেখানে আপনাদের কথার সঙ্গে আপনাদের কোন দাবি সরকারের কাছে আপনারা প্রত্যাশা করেন মীমাংসার জন্য, এক দুই করে লিখেন, যেটি মুখের কথা না, নিজেরা দলের পক্ষ থেকে লেখেন। আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন হয়, আমি আপনাদের সঙ্গে সেই দাবি নিয়ে সরকারের সঙ্গে কথা শুধু বলবো না, যাতে সেটি পালন করা হয় সেটি আমি ভূমিকা রাখবো। তবে আমি একটা নিশ্চয়তা দিতে পারি, বিদেশ জীবনে কি কষ্ট, আগামীকাল আমাদের নেতা আসবেন, দীর্ঘ প্রবাস জীবনে প্রায় 18 বছর তিনি এমনি এমনি দেশ ছাড়েননি, তাকে বাধ্য করা হয়েছে, তার শারীরিক নির্যাতন করা হয়েছে। এই মাত্রার মানুষের উপরে যে ধরনের আচরণ 111 সরকার করেছিল সেটা আপনারা সবাই জানেন, দেশবাসী জানে, বিশ্ববাসীও জানে। তাকে সেদিন বাধ্য করা হয়েছিল দেশ ছাড়তে। দীর্ঘ 18 বছর পরে তিনি আগামীকাল আসবেন। ইতিমধ্যেই বক্তাদের কথা না, পত্র পত্রিকা, মিডিয়াতে এবং দেশে এক ধরনের মৃদু ভূমিকম্প হয়েছে। আসল ভূমিকম্পটা হবে আগামীকাল। আমার কাছে এটা মনে হয়েছে, আমার দীর্ঘ 54 বছর রাজনৈতিক জীবনে মানুষের ভিতরে এই ধরনের সাড়া আমি আর কখনো দেখি নাই। সম্ভবত এটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা হিসেবে চিহ্নিত হবে। অনেকে বলেছেন, আমি বলি তাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আগামীকাল না, আজকের থেকে নানামুখী ঘটনা আছে দেশে বিদেশে, যারা বিএনপি কে ধ্বংস করার উদ্যোগ নিয়েছিল। আমাদের নেতাও কিন্তু কয়েকদিন আগে বলেছে ষড়যন্ত্র অব্যাহত। সেই জন্য যেখানে যেভাবে যে অবস্থায় থাকেন না কেন, সতর্ক দৃষ্টিভঙ্গিটা আপনাদের রাখতে হবে, কোথায় কি হচ্ছে, আমাদের কি করা উচিত। প্রবাস জীবন আমি আপনাদের সঙ্গে কিছু কিছু সময় যখন বিদেশে গেছি বিভিন্ন কারণে মিটিং এ, তখন আমি আপনাদের সঙ্গে থেকেছি, মিটিং করেছি, অনেক কথা জেনেছি। সেই সময় কি পরিশ্রম করে তারা, যদি একজন মানে বিদেশে না যায়, তার সঙ্গে না থাকে, তাহলে এখানে বসে সেটা ব্যাখ্যা করে বোঝানো খুব কঠিন। সেগুলো যদি আপনার আনুষ্ঠানিক ভাবে সুন্দর করে লিখে দিতে পারেন, তাহলে সরকারের সেটি পালন করা সহজ হবে। এই সরকার আপনাদের সরকার হবে, কারণ এই সরকার আপনারা দীর্ঘ 18 বছর লড়াই করে আপনারা অর্জন করতে যাচ্ছেন। যে নির্বাচনটা হবে, দেশের মানুষ না, দুনিয়াও জানে বিএনপি এবং ধানের শীষই জয়লাভ করবে, এটা কোনো বিকল্প নাই। হ্যাঁ, নিজেদের ভিতরে প্রত্যাশা প্রাপ্তির কিছু কিছু অসঙ্গতি থাকতে পারে, সেগুলো একটা ছোট মাপে সেটা বলবো না, কিন্তু মনে রাখতে হবে নিজের প্রত্যাশা পূরণ হয় নাই বলে রাগ করে যেমন উঠানে ভাত ছিটিয়ে খাওয়া যায় না, ঠিক তেমনি সরকার ছাড়া, নির্বাচনে জয়লাভ ছাড়া, সরকার ছাড়া বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না করা যায়।